আমাদের এলাকায় একজন ভালো লোক আছে, একজন ভালো হুজুর আছে। মানুষের ভালো লোকরা কখনো উচিত কথা বলে, বেশি খারাপ কথা বলে আর কি। তোমাদেরকে ভালো লোক বলছো, খারাপ লোকরা তো ভালো লোকের পিছনে থাকে বেশি। ওই লোকটা আসলে ভালো না। কারণ কি, কেন ভালো নয় লোকটা? ওই লোকটা মাহফিলের সময় বিরিয়ানি দেয় নাই। আমাদেরকে দেয়নি, আমাদের ঢুকতে দেয় না, আমাদের তো ঢুকতে দেয়নি। আসলে ঘটনাটা আপনাকে জানানো দরকার। আমরা অনেক সাথে আছি সবাই সবাই আপনার নামে এত বদনাম টান বলে কি কারণে বলে আমাদেরকে হুজুর? আপনি একটু নিজে মুখে একটু বলতে পারবেন? আসলে তোমাদেরকে যে বাস্তব কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা এই সমাজে যারাই অ্যাডভাইসিং কাজ করি বা যারা এই সমাজের জন্য দুর্নীতিমুক্ত কাজ করতে যায়, আমাদের কম বেশ শত্রু কিন্তু এই দেশে আছে। আর যারাই আমাদের শত্রু এরাই কিন্তু মূলত আমাদের কাছের মানুষ। যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে এই সত্যি কথা। তোমাদের ভিতরে একটা প্রশ্ন হিমশিম খাচ্ছে যে আমি কেন তোমাদেরকে মাহফিলের সময় বিরিয়ানি খেতে দিই নাই, কেন ঢুকতে দিই নাই। আসলে বাস্তবতার হলো কঠিন জিনিস। আমরা যারা মাহফিলের আয়োজন করি বা আমরা যারা মানবিক কাজ করি, আমাদের কাজের একটা উদ্দেশ্য থাকে কি, আমরা এই কাজটা যেন হাসিল করতে পারি। কিন্তু আজকে তোমরা দেখো, তোমরা যদি বিরিয়ানির পিছে না দৌড়িয়ে তোমরা আজকে যদি কোরআনটা বুঝতে চেষ্টা করতা, কোরআনটা পড়তে পারতা, দেখতে আল্লাহ তাআলা তোমাদেরকে কবরে এত পরিমাণে সুখ দিত, শুধু এই বিরিয়ানি নয়, তোমাদেরকে লাহোয় মাহফিজের পানি খাওয়াতো। কিন্তু না, তোমরা সেটা করোনি, তোমরা পড়ে আছো বিরিয়ানির পিছে। আসলে শুনো, তোমরা আমার বদনাম করতে পারো, তাতে আমার কিছু আসে যাবে না। মনে রাখবে, যে ব্যক্তি গীবত করবে সে যেন তার মরা ভাইয়ের গোশত খেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মানুষই গীবত করে, তারা যেন গীবত করলো না, তারা মরা ভাইয়ের গোশত খেলো। হুজুর, আমি শুনছি নাকি আপনার ওদের টাকা দিয়ে নাকি আপনি আইফোন কিনেছেন। আসলে তোমরা যে প্রশ্নটা আমাকে করছো, আসলে আমি দীর্ঘদিন আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটি ফোন কিনবো। তো আলহামদুলিল্লাহ আমি আমার স্মার্টফোনটি কিন্তু সক্ষম হয়েছি, আমি অলরেডি কিনে ফেলছি। আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা বলবে। এখন আমার একটি প্রশ্ন, আজকে আমি এমন একটি মানবিক কাজ করার পরে বা একটি ইসলামিক কাজ করার পরে যারা বলছে যে আমি ইসলামিক কাজদের টাকা দিয়ে কিনেছি, অবশ্যই আমি তাদেরকে এটার হিসাবটা দিতে চাইছিলাম। কিন্তু মূল উদ্দেশ্য, তোমরা যে এর আগে বলছিলা তোমাদের যে উদ্দেশ্য, আসলে তোমাদের উদ্দেশ্যটা তো মূলত এই বিষয়টা না। তোমাদের উদ্দেশ্য হলো বিরিয়ানি খাওয়া, এর চেয়ে বেশি কিছু না। কারণ তোমাদেরকে তো অলরেডি আমি হিসাব দিয়ে দিয়েছি, তোমরা অলরেডি শুনেছ। আমাদের হিসাবটা তো তোমরা কনফার্ম করো না। যদি করতে পারতে তাহলে তোমরা এই ফসের সম্মুখীন হতে না। বুঝছে? আচ্ছা, কাট। আসলে আমাদের এই সমাজে তোমরা যদি দেখো যে আমাদের সমাজে কত মানুষ কত প্রকারের কষ্ট করে, এই কষ্টগুলো না কেউ দেখার মতো নাই। এরা কখনো আমাদের ছাত্ররা যখন কালেকশানে যায় কেউ তখন দেখে না, মাহফিলের কোনো কাজও দেখে না। যখন বিরিয়ানির সময় চলে আসে তখন ওই মানুষগুলো বিরিয়ানি করতে আসে, ওই মানুষগুলো হিসাব নিতে আসে, কিন্তু একটাবার ভাবে না এই মানুষটা কেমন আছে, কীভাবে করতেছে। শুনেন, আমি বিশেষ করে তোমাদেরকে বলছি, তোমাদের কারণে এই সমাজের আজকে মানবিক কাজ করা মানুষ কমে যাচ্ছে। মানুষ সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে না তোমাদের কারণে, সন্তানদেরকে দিনই কাজ মানবিক কাজ করতে দিচ্ছে না শুধু তোমাদের এসব কারণে। আমি তোমাদেরকে একটা বিষয় বলবো, তোমরা এখনও যে জায়গায় আছো তোমাদেরকে অ্যাডভাইস করি তোমরা সেখান থেকে বের হয়ে আসো। বিরিয়ানি তোমাকে কখনো কবরে নেবে না। মনে রাখবে, এই সাধারণ তৃপ্তির জন্য তুমি একটি দিনই পরিবেশ কিন্তু নষ্ট করে দিচ্ছ। আর আমার ফোনে যে কথাটা বলেছ, ফোন আমার টাকা দিয়ে কিনেছি, তোমরা তো হিসাব নিয়েছো, হিসাব পেয়েছ, তাহলে তাও কেন তোমরা ফোন নিয়ে পড়ে আছো? তোমাদের কি মাথায় মস্তিষ্ক নেই? একটা মানুষকে নিয়ে গীবত করলেই কি অনেক কিছু হয়ে যায়? রাখবে, গীবত করা ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি গীবত করেন তাহলে যে ব্যক্তি গীবত করলো সে যেন নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ করলো। আর করে তোমরা তোমাদের উপরোক্ত বিষয় বুঝতে পেরেছ। ধন্যবাদ।